জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে এবং এর পরিণতি খুব সহজ হবে না। ফলে এখানে আমি আর কথা বাড়াবো না। যারা আজকে এই সেমিনার আয়োজনে এসেছেন, বক্তব্য দিয়েছেন, আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা নিব এবং আমরা সামনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং সরকারকে এখনো বলবো যে সময় আছে, দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে এই সংকট সুরাহা করে জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন, না হলে এর পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। ধন্যবাদ। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ। তারা বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ, যে জুলাই আদেশের ভিত্তিতে গণভোট তৈরি হয়েছিল, গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ফলে তারা একটা বিরোধিতা তৈরি করছে, কারণ তারা জুলাই সনদকে তাদের নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করেছে এবং এই সংকট তৈরি করেছিল বলে তখন গণভোটের প্রস্তাব এসেছিল এবং গণভোটের মাধ্যমে এটাও বলা হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ করা হবে, কারণ এই যে মৌলিক এগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন সম্ভব নয়। সেটার জন্য একটা গাঠনিক ক্ষমতা এই সংসদকে দিতে হবে, যার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। ফলে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এটাই হবে। কিন্তু আমরা দেখেছি সংসদে তারা নতুন করে একটা মুলতবি প্রস্তাব এনেছিল, যেখানে তারা বলার চেষ্টা করছে জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন করা সম্ভব, জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব, সেই আলোচনা ঐক্যমত কমিশনেই হয়েছিল। ফলে প্রধানমন্ত্রী এবং তাদের প্রতিনিধি হিসেবে ঐক্যমত কমিশনে সেই সময় যারা ছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সকলেই কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইশতেহার দেওয়া সেই ইশতেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এটা সকলের কাছে এটা স্পষ্ট হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আজকের এই সেমিনারটা আমাদের এই বিষয়ে করার দরকার ছিল না, করা উচিত ছিল না। আমাদের সেমিনার এখন করা উচিত ছিল আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি কিভাবে আমরা সামাল দিব, দেশের জাতীয় স্বার্থ আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষা করব, দেশের তেল সংকট, দেশের হাম দুর্যোগ আমরা কিভাবে সরকার বিরোধী দল একসাথে আমরা সহযোগিতাপূর্ণভাবে মোকাবেলা করব। আমাদের সেমিনার এখন এই বিষয়ে হওয়ার কথা ছিল। বিরোধী দলের নেতা প্রথম থেকে বলে এসেছেন আমরা দায়িত্বশীল বিরোধী দল হতে চাই, আমরা সরকারকে এই ধরনের জনস্বার্থ ইস্যুতে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কারণ 16 বছরের ধ্বংসযজ্ঞের পরে, এই অন্তর্বর্তী সরকারের পরে এই নতুন সরকার খুব সহজেই দেশের এই ধরনের সংকট সামাল দিতে পারবে না। এটা খুবই কমন সেন্স, এটা আমরা সকলেই জানি। গতকাল 10 জন শিশু মারা গিয়েছে হাম দুর্যোগের কারণে। সারা দেশে হাহাকার, আইসিইউ পাচ্ছে না সাধারণ মানুষ, এবং তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং যেখানে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং এই বাস্তবায়ন না করার ফলে সরকার এবং দেশ যে সংকটের মধ্যে পড়েছে, সেটা নিয়ে আমাদের বিদগ্ধ বক্তারা এতক্ষণ আলোচনা করেছেন। আমাদের এই সেমিনারে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই সেমিনারের সভাপতিত্ব করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, এবং আরো উপস্থিত রয়েছেন 11 দলের জাতীয় নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সকল উপস্থিত যারা রয়েছেন এবং যারা বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য থেকে আপনারা স্পষ্ট হয়েছেন। আমাদের আজকের এই সেমিনারে যে কিনোট স্পিকার ছিলেন, তার আলোচনা এবং প্রবন্ধে এটা স্পষ্ট হয়েছে। তিনি সেখানে দেখিয়েছেন যে গণভোটের যে একটা তাত্ত্বিক ভিত্তি রয়েছে, গণভোট গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব, জনগণের ইচ্ছার একটা বহিঃপ্রকাশ হিসেবেই গণভোট বাংলাদেশে এবং পৃথিবীর বহু দেশে চর্চিত হয়ে এসেছে। এবং এই গণভোট ছিল বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী একটি রাজনৈতিক সমঝোতার জায়গায়। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে 2টি প্রশ্ন দেখা গিয়েছিল।
বিএনপি তখন গণ অভ্যুত্থানের প্রায় 2-3 দিনের মধ্যেই সমাবেশ করে তারা জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, আমরা বলেছিলাম যে জাতীয় নির্বাচন আমরা চাই, তবে এই গণ অভ্যুত্থান কেবল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের হাত পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়নি। ফলে রাষ্ট্র সংস্কারের দাবি ছিল এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি, যেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে, একটা নতুন বন্দোবস্ত হবে, যেখানে স্বৈরাচার আর বারবার ফিরে আসবে না। এই জন্যই সংস্কার এবং রাষ্ট্র মেরামতের দাবি, যেটা দিয়ে ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব হবে বলে আমরা একমত হয়েছিলাম। ফলে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ, আমরা চেয়েছিলাম নতুন সংবিধান, বিএনপি চেয়েছিল নির্বাচন। ফলে একটা সমঝোতায় আসা হলো ঐক্যমত কমিশনের মাধ্যমে। সেই সমঝোতা হলো সংস্কার। আমরা নতুন সংবিধান গণপরিষদের দাবি থেকে আমরা সংস্কার পরিষদের জায়গায় ঐক্যমত হলাম। বিএনপি ও নির্বাচনের জায়গা থেকে কিছুটা সরে এসে অনেকগুলো সংস্কারে ঐক্যমত হলো বাধ্য হয়েও। সেই জায়গা থেকেই গণভোট হলো। কিন্তু গণভোট পরবর্তী সময় আপনারা সবকিছুই দেখছেন যে কিভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত গণমাধ্যম কর্মী এবং সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে